হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর আজকে তোমাদের সাথে অনেকদিন পর একটা কেকের ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে 2 কাপ ময়দা চেলে নিলাম ভালো করে, তারপরে 1 কাপ চিনি দিলাম, বেকিং সোডা দিলাম 1 চামচ, আর বেকিং পাউডার দিলাম প্রায় 1.5 চামচ, এই চায়ের চামচটা দিয়ে। তারপরে গুঁড়ো দুধ দিয়ে দেবো প্রায় 4-5 চামচের মতো। আর দেখো এদিকে সাদা তেল দিয়ে দেবো আধা কাপ। আর দুধটা দেখো এখন দিচ্ছি প্রায় 5 চামচ। এই চামচটা দিয়ে দুধ দিয়ে দেবো, গুঁড়ো দুধ। আর আজকে কেকটা আমি ডিম ছাড়া বানাবো, নিরামিষ। তো আর কেকটা বানাবো মালাই কেক। তো প্রথমবার আমি বানাবো আজকে মালাই কেকটা। তো দেখো এখন দই দিয়ে দিচ্ছি, কারণ ডিম দেবো না, দই দিয়ে কেকের গোলাটা গুলবো। তো দেখো ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গোলাটা গুলে নিলাম। এখন এটার মধ্যে দেবো এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেবো আমি প্রায় 5 ml এর মতো দিয়ে দেবো, কারণ এটা দিলে সেন্টটা হবে কেকে। তো 5 ml দিয়ে দিলাম। আর ঘরে ঘি দিয়ে দিলাম অল্প ঘরে। আর আমার ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা বানাচ্ছি। তো দেখো আমার গোলাটা রেডি। এখন আমি যে পাত্রে বানাবো এটার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে কেকের গোলাটা ঢেলে দেব। তো আমি ঘরে কেক আমি কুকারে বানাই, তো আমার ওভেন নেই, তো কুকারের মধ্যে এখন দিয়ে দেব। আর দেখো এদিকে বাদাম ভেজে কয়েকটা বাদাম ছুলিয়ে নিলাম, উপর দিয়ে অল্প বাদাম ছিটিয়ে দেব। আর কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর কুকারের উপরে হুইসেলটা খুলে নেব, খুলে নিলাম। এখন একদম কম স্টিমে বসিয়ে রেখেছি আধা ঘন্টা পর দেখো মোটামুটি হয়ে গেছে আমার কেকটা। তো মাঝখান দিয়ে প্রায় 20 মিনিট পর আমি একবার খুলে দেখলাম, আর একটু বাকি ছিল। তো এখন দেখো পারফেক্ট হয়ে গেছে, আর কালারটা হালকা ব্রাউন কালার হয়েছে। তো এখন এটাকে ঠান্ডা করে আমি 10 মিনিট পর খুলে নেব। তো দেখো পেছনে যে কাগজটা দিয়েছি, তো এটা এখন খুলে নেব, কারণ আজকে কেকটা বানাবো মালাই কেক। তো দেখো কেকের উপরটা আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব। আজকে ক্রিম ছাড়া মালাই দিয়ে কেকটা বানাবো। এভাবে নর্মালও খাওয়া যায়, কিন্তু আজকে কেকটা আমি বানাবো মালাই কেক। তার জন্য দেখো ছিদ্র ছিদ্র করে ছোটো থালটার মধ্যে নিলাম, কারণ সাইডে না হলে রসটা পড়ে যাবে। তো মালাইটা বানানোর জন্য এদিকে আমি 2 কাপ দুধ নিলাম। দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দেখো ঘন হয়ে গেছে অনেকটা। তো দেখো এখন মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো অল্প চিনি দিয়ে দেব। তো দেখো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর একটু জাল করব। তো আমার চিনিটা মোটামুটি গলে গেছে, এখন রেডি আমার মালাইটা। তো এখন নামিয়ে নেব। আর কেকটাও আমার মোটামুটি হালকা গরম আছে, তো গরম গরমই মালাইটা দিয়ে দেব কেকটার মধ্যে। যেহেতু সবটার মধ্যে ছিদ্র করেছি, ভেতরে রসটা ঢুকে যাবে। তো মালাইটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এখন আমি কেটে দেখাচ্ছি তোমাদের কি সফট হয়েছে কেকটা। আর ভেতর দিয়েও রস ঢুকেছে, মালাইয়ের রসটা, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। আর আমার কেক বানানোটা কীরকম লেগেছে সবাই জানাবে। তো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। আর দেখো মেয়েকে একটু দিলাম কেকটা টেস্ট করার জন্য, তো মেয়ে একটু টেস্ট করছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আবার নতুন একটা কিছু নিয়ে।